আপনারা সকলেই জানেন যে বর্তমান সময়ে করোনা ভাইরাসের যে ভয়াবহতা, সেই ভয়াবহতার কারণে আজকে সমাজের বিভিন্ন অংশের মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতিগ্রস্ত মানুষগুলির মধ্যে একটা বিশেষ শ্রেণী হলো ছাত্র সমাজ। এই ছাত্র সমাজ আজকে নানাভাবে ক্ষতিগ্রস্ত, কেননা তাদের যে পঠন পাঠন এবং যে একাডেমিক ক্যালেন্ডার, সেই একাডেমিক ক্যালেন্ডার হিসাবে আজকে তাদের এক্সামিনেশনের ডেট, অ্যাডমিশনের ডেট এগুলি সঠিকভাবে সংগঠিত করা যাচ্ছে না, বা ছাত্ররা আজকে দ্বিধাগ্রস্ত যে কোন সময় তাদের এক্সাম হবে, বা এক্সাম হলে কীভাবে তারা এক্সাম দিতে পারবে এবং সেই এক্সামে উত্তীর্ণ হয়ে ভালো রেজাল্ট করতে পারবে। তাই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই মে মাসের আমরা 11-12 তারিখ সর্বোচ্চ সম্পর্ক অভিযান নামে একটা অভিযান চালিয়েছিলাম, যে অভিযানের মাধ্যমে বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা রাজ্যের বিভিন্ন স্তরে ছাত্রদের সাথে কথা বলে, এবং এই কথা বলার মাধ্যমে তারা ছাত্রদের থেকে সাজেশন তুলে আনে যে কীভাবে, কী উপায়ে, কী পদ্ধতি অবলম্বন করলে তারা সুবিধাগ্রস্ত হবে এবং এই ভয়াবহতা থেকে ছাত্র সমাজ ভালোভাবে উতরাতে পারবে এবং এক্সামিনেশনের মাধ্যমে ভালো রেজাল্ট করে বিভিন্ন জায়গায় অ্যাডমিশন নিতে পারবে। তো এই বিষয়ে আজকে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে 10টি সাজেশন এর পয়েন্ট নিয়ে আজকে রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রীর সাথে আমরা মিলিত হব, এবং আমরা ওনাদের কাছে আবেদন রাখবো যে ছাত্র সমাজের কথা মাথায় রেখে, তাদের পরিবারের আর্থিক অবস্থার কথা মাথায় রেখে এই বিষয়গুলিকে যেন সরকার অবিলম্বে ইমপ্লিমেন্ট করে, এবং তার মধ্যে বিশেষ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলি আছে, যে বিষয়গুলি আজকে আমরা 3 ঘটিকায় প্রেস ক্লাবের মধ্যে প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনার সামনে তুলে ধরব। নাম সরোজ দেব, রাজ্য সম্পাদক, এবিপি ত্রিপুরা প্রদেশ।